এই তো আজকে আমি উঠলাম কয়টা বাজে, 10টা না, উঠছে আমি 9টা বাজে। উঠে শুয়ে ফোন টিপলাম, ফোনে কিছু ভিডিও কাজ করলাম, ওইটা মুখ টুক ধুয়ে আসলাম ওয়াশরুম করে। কি যে কষা, রাত্রে এত খাবার খেয়ে ভিডিও বানিয়েছি, বিরিয়ানি খেয়েছি, ভাত খেয়েছি, কি যে কষা। সকালে হাগ করতে এত কষ্ট হয়। এদিকে দেখেন ওরা উঠে পড়ছে, ওরা উঠে 2 পায়ে উঠতেছে মাত্রই। এদিকে আমার আব্বাও খাওয়া রেডি করতেছে। কি রে, কেমন ঘুম হলো ইমন? ও তো রাত ভর দেখলাম মুভি দেখতেছে ও। আর মুটলু, তুই কি করছিস রাতে? খাবার আনছিস, গমের বোতলে খাইছি, দেখি চোখ বুঝে করতে, চোখ বুঝে খাচ্ছে। স্বপ্নে খাইছিস না? খেতে ক কি খাইছিস স্বপ্নে? ক কটকটি। কটকটি, তারই মনে পড়ছে না। করে কটকটি হবে না, ওটা হবে ডাবরি, কিন্তু কটকটি না। এদিকে সকালে খাবার নাস্তা আছে, এটা বিরিয়ানি আছে, এটা বিরিয়ানি আছে, আর মানে রুটি আছে আজকে সকালের নাস্তা। রুটি আছে আর কি মা, রুটি আর কি, রুটি আর তরকারি। সকালে খাওয়া লাগে না? তুমি সকাল উঠলে তুমি এপালি করো ওপালি করো, খাওয়া লাগবে। সকাল ডায়াবেটিস হচ্ছে না, আটো সকালে ফ্রেশ হয়ে আগে খাই নিবে, সুন্দর করে ফ্রেশ হয়ে অল্প একটু তুমি এক গল্প করে একটা রুটি খেলে তখন কামে লাগে যায়, তাই না ইমন? তাই না, খায় কাজ লাগা যায় না? সুন্দর করে খাইতে খাইতে তো তোমার তো 12টা বাজে। আবার আমি উঠতে উঠতে হিদের কি খায় গায়া হিদের থেকে উঠি। তাহলে খাতে খাতে আসে খাওয়া ভালো লাগে, আর সব কিছু যায় কষায় পেট ভর্তি হয়ে যায়, আর হাগু করতে ইচ্ছা করে না। কালকে যে এত শীত পড়ছিল রে বাবারে, কালকে শীত না আর কিছু, বরফ পড়লে তো পাইলো। শীত লাভ হলো কি, একটু বরফ পড়তে ভালো লাগতো আমাকে। তো আমরা বরফের দেশে আসছি। ও লাইট দেওয়া আছে, আমি একটু করি। ধর আমি গরম দিই, ধর এদিকে আসো। পায়ে আমার স্যান্ডেল কো, পাহাড়ের মধ্যে স্যান্ডেল পরো, ঠান্ডা লাগুক কাকে দেখুন। দেখ বাইরে অমুক কথা আসতেছে, আমার মা জানলা খুলে দিচ্ছে। এখন যত রুটি আছে ঠান্ডা, এগুলো মাছ আর সব গরম দেবো, গরম না দিলে তো খাওয়া যাবে না। আর আমি তাওয়াটা একটু ধুই নেই, ধুই কি সকালে আজকে দুপুরে কি খাবে? দুপুরে কি খাবে? ও আবার লাগবে তাড়াতাড়ি, তাও কি খাবে আনা লাগবে। শুক্রবারে তো যদি গরম দেবো। আজ কি রান্না যে করবো সেটাই ভেবে পাচ্ছি না। আজকে শুক্রবার গরু মাছ খাবো। একটু খাসি রয়েছিল, খাসি কনে আছে, কোন পাকারে পড়ে রয়েছে আল্লাহ জানে। এখন খাসিতেই বাই করি, এখন গরম দিয়ে খাইতে দিই আমার আম্মাকে। রুটি শাখা আছে তো, যেটা রাখছিল কালকে, আজকে একটু গরম দিয়ে খাইতে দেই। আমার চুলাটা শব্দ হয়েছে, শব্দ হয় চুলাটা, দেখেন কেমন যেন শব্দ হয়। এখন রুটিটা গরম দিলি আমি, তারপরে আর শেষ। আমি চুলা ধরালে মাত্রই দুপুরে রান্নার জন্য, দুপুরে যেহেতু মাছ রান্না আছে, শুধু একটু শাক ভাজি করবো, এখানে রান্না করবো একটু। মাছ যেহেতু আছে, এটা বাড়িতে শাক কিনে আনছি, এটা ভাজি করবো। পানি দাও মা। আমি ডিম ভাজি করবো এখন। ডিম ভাজি করে হালকা করে, ডিম ভাজি করে নামিয়ে রাখবো। আজকে ডিম রান্না হবে বাসায়, দেখেন যে ডিম আনে রাখছি। পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ দিলাম, করে হ্যাঁ পেঁয়াজটা করি। আজকে ডিম রান্না, আমি শাকভাজি ডিম রান্না করে আমি আপনার দেখা কীভাবে রান্না করি। ঠিক আছে, রুটি বানানোর জন্য প্রস্তুতি হচ্ছে। রুটি বানাবো আজকে দুপুরের খাবার, এই রাতের জন্য বানানো হচ্ছে। ডিম রান্না হয়ে গেছে, ডিম রান্না কত সুন্দর ভুনা করেছি, কি সুন্দর কালার হয়েছে। দেখেন যে মাছ ফ্রিজে কালকে রান্না ছিল, সেটা একটু গরম করলাম। তো দুপুরে খাবার আর একটা খাবার আছে, শাক ভাজি। ওই যে এটা ভাজি করব, এটা হচ্ছে আগে সেদ্ধ দিয়ে ভাজি করবো, একটু হালকা ভাপ দিয়ে সেদ্ধ হোক হালকা করে, বেশি সেদ্ধ করে না, হালকা সেদ্ধ দিয়ে তেলে পর দিলে হয়ে গেল আমার। আমি কিন্তু শুধু লবণ দিয়েছি, আর কিছু দিইনি। তো এটা আজকে আমার দুপুরের খাবার হতো, ডিম রান্না, মাছ রান্না, শাক ভাজি। রুটি তো রাতে খাবো দুধ দিয়ে আর ভাত। আমার রান্না শেষে দেখেন যে মুটলু ও লিমন ওরা যাবে নানি বাড়িতে যাবে, তাই না? কি দাওয়াত খেতে যাবি? তাহলে হ্যাঁ, ও রাশিয়া থেকে মামিরা আসছে যেন ঘুরতে যাবে, তাই না?
ইমন যাবে, ইমন থাকবে যাবে না? না, গোসল করে খায় তবে যাবে। ও ঠিক আছে, ওকে, টাটা। অলরেডি দুপুরে খাবার নিয়েছি, এই যে ভাত নিয়েছি, এখানে এখানে আছে শাক ভাজা, এখানে আছে শুকনো মরিচ, আর এখানে সেই ডিম রান্না, এক্সট্রা ভাত বেড়েছে, আর এখানে মাছ রান্না ছিল কালকে, সেইটা বললাম তো জাল দেওয়া, তো এটা খাবো এখন। এটা আজকে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত এইটার ব্লগ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে যেহেতু শুক্রবার, তাই আমি এখন শুরু করবো খাওয়া।